ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই ধস না নামে যেন এই চ্যাপ্টারটা, ঠিক আছে? দেখো কি আছে, 100 কত পাতা, এটা 133 আর 34 পাতা নিয়ে পড়াবো। দেখো, মাটির নিচেতে বালি থাকে, তো সেই বালি কি করে মানুষ যখন কেটে নেয় তখন কি হয়, হঠাৎ করে সেই জায়গাটায় ধস নেমে যায়। এখানে মেন কথা সেটাই বলছে, তাই তো? বালি কাটার ফলে সেই কয়লা খনিতেও তাই। তুমি যদি কয়লা খনিতে এন্টার কয়লা খুলতে থাকো কি হবে, জায়গাটা আন্ডারলাইন করে দিলাম না, সেই জায়গাটা কি হবে, ওপরে মাটি থাকবে আর ভেতর থেকে কয়লা তুলে নেওয়ার ফলে কি হবে, সেই জায়গাটা স্বাভাবিকভাবেই ধসে যেতে পারে, তাই তো? হ্যাঁ, এই জায়গাটায় আমি একটা ব্যাকেট দিয়ে দিচ্ছি। দেখো, কয়লা খনিতে যদি কয়লা খুলে নেওয়া হয় কি হবে, বলবে অনেক জায়গায় ওপরে মাটি থাকে আর ভেতর থেকে কয়লা তুলে নিলে সেই জায়গায় কি হবে, মাটি ধসে পড়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখে ফাঁকা জায়গাগুলো বালি দিয়ে ভরাট করে দিতে হবে, অবশ্য মাটি আলগা থেকে যায়। দেখো, বালি এমনই একটা জিনিস, সেটা দিয়ে যতই ভরাট করো মাটি কিন্তু সেই বাঁধনটা থাকে না, আলগা থেকে যায়। আর একটা কি বলছে দেখো, এই জায়গাটা তাহলে ইম্পর্টেন্ট, যে বালি তুলে নিলে জায়গাটা কি হয়ে যাবে, ফাঁপা হয়ে গিয়ে ধসে যাবে। আর খনি অঞ্চলে অবশ্যই গাছ লাগানো দরকার, এটা একটা ইম্পর্টেন্ট। কেন না, শিকড়গুলো যাতে মাটির নিচে জলের মতো ছড়ায়, ঠিক আছে? সরি, আমার বলা ভুল হলো, জালের মতো ছড়ায়, মানে জাল যেমন বিস্তার করে থাকে, শিকড়গুলো জালের মতো ছড়ালে কি হবে বলো তো, সেই মাটিটাকে আঁকড়ে ধরে থাকবে, তাই না? মাটিটাকে বাঁধন দেবে একটা, যদি এগুলো জালের মতো ছড়িয়ে থাকে। বোঝা গেল যে গাছ লাগানো অবশ্যই খুব দরকার। আচ্ছা, তাহলে এটা তোমাদের আমি বোঝাতে পেরেছি যে কোন অঞ্চলে গাছ লাগালে কি উপকার হবে না, জালের মতো যেহেতু শিকড়গুলো মাটিতে ধরে থাকে, তাই সেইখানটায় অবশ্যই গাছ লাগালে কি হবে, ধসটা কম নামে। বুঝতে পেরেছো? খনি অঞ্চল, এখানে কয়লা তোলার ফলে ধস নেমে যেতে পারে, তাই গাছ লাগাতে অবশ্যই হবে যাতে মাটির বাঁধনটা থাকে। কয়লা তুলে বালি দিয়ে ভরাট করা হয়, গাছও লাগানো হয়, তবু ধস নামে। একটা দুটো নয়, অনেক জায়গায় ধস নেমে বাড়িঘর নষ্ট হয়ে যায়। এই কারণে খনি অঞ্চলে সব কয়লা তোলা যায় না, কিছু খনি থেকে হয়তো একটু বেশি কয়লা তোলা হয়ে গেছে, সেখানেই ধস নামে। দেখো, একটা এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কয়লা দিয়ে বালি দিয়ে ভরাট করা সত্ত্বেও ধস নামছে এবং চারদিকে বাড়িঘরগুলো পড়ে যাচ্ছে। দেখো, তুমি যদি অনেক কয়লা তোলো খনি অঞ্চল থেকে, তা ভেতরে ভেতরে সেই ধসটা তো রয়ে যাবে না, ওপরে যতই বালি দিয়ে ভর্তি করো ভেতরটা তো ধস হয়ে যাচ্ছে। তাই জন্য একসাথে অনেক কয়লা খনি অঞ্চল থেকে তোলা যায় না। যদি অনেক কয়লা তোলা হয় তাহলে কি হয়ে যায়, এটা একটা আসতে পারে তোমাদের ধস নামার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছো? তাহলে এই পাতাটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। এবার আসছি, দেখো 134 পাতা, তার ওখানে কি ইম্পর্টেন্ট আছে আমি তোমাদের বলে দিলাম। এবার দেখো, কম গরম আগুন বেশি গরম আগুন, এটা নিয়ে তাহলে এই জায়গাটায় আমরা কি পড়লাম, একটা হচ্ছে যে কয়লা তুলে নিলে ধস নামে, বালি দিয়ে ভরাট করলেও সেই ধস যায় না। আর একটা হচ্ছে খনি অঞ্চলে অবশ্যই খুব গাছ লাগাতে হবে যাতে শিকড়গুলো মাটিতে জালের মতো ধরে রাখতে পারে, এটা একটা করতে হবে। খুব মানে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে খনি অঞ্চলে। বোঝা গেল? আর একটা কি বলবে, আর কি বলবে, খনি অঞ্চলে গাছ লাগাতে হবে, আর কি বলবে? আর একটা বলবে যে খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার, শিকড়গুলো যাতে জালের মতো পড়ে বিস্তার হয়। আর খনি অঞ্চল থেকে অনেক কয়লা একসাথে উত্তোলন করা যাবে না, বেশি কয়লা উত্তোলন করলে ধস নামার সম্ভাবনা আছে। 133 পাতার এই পড়াটা নিয়ে আলোচনা করে দিলাম। এবার আসছি পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ। 100 কত পাতা, এটা 34 পাতার যে পড়াটা আছে, দেখো কি বলেছে, গরমে কম বেশি আছে কিন্তু কাজে কম, গরম আগুন আগুন হলে চলে, যেমন রান্না। আচ্ছা দেখো, কার্বন আছে এমন কয়লার আগুনে রান্নার কাজ চলবে, বলছে কম কার্বনে। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো কম কার্বন আছে সেই কয়লা কিন্তু উচ্চমানের হয়, সেই রান্নার কাজটাও ভালো হয়। খুব গরম আগুন লাগে তাহলে কয়লা
আরও খাঁটি হওয়া চাই, তাই তো? বলছে কয়লায় কার্বন বেশি, সেই সব কয়লা সেটা দেখে খুঁজতে হবে, সেই সব কয়লা কিন্তু ভালো রান্না হয়। বোঝা গেল? সেই কোন কয়লায় কার্বন বেশি না বেশি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বলে দিলাম যে বেশি কার্বনওয়ালা কয়লা কি হয়, কয়লাটা ভালো হয়, রান্নার কাজটা ভালো হয়, ভালো আগুন জ্বলে। ঠিক আছে? লৌহ ইস্পাত কারখানায় লোহা গলাতে হয় কয়লা দিয়ে, সেখানে লাগে। তাছাড়া বিদ্যুৎ উৎপাদনে কয়লা লাগে, বুঝতে পেরেছো? বিদ্যুৎ দিয়ে সব কাজ করা যায়, আলো জ্বলে, পাখা চলে, টিভি, কম্পিউটার, সমস্ত কিছু। পেট্রোল ডিজেল ফুরিয়ে যাবে তখন বাসও বিদ্যুৎ দিয়ে চলবে, এটা বলা হচ্ছে। যখন পেট্রোল ডিজেল ফুরিয়ে যাবে তখন কি হবে, বিদ্যুৎ দিয়ে বাসও চলবে, এটা বলা মানে ভাবা হচ্ছে। ঠিক আছে? দেখো তারপরে কি আছে, এই ব্যাকেটের যে পড়াটা আছে দেখো কি বলছে। তাহলে ওখান থেকে আমি তোমাদের কি দাগ দিয়ে দিলাম, ওপর থেকে ওপরে যেটা মেন পড়া দাগ দিলাম যে কার্বন যে কয়লায় ভালো আছে, বেশি আছে, সেই কয়লা আঁচ ভালো হয়, রান্নাও ভালো হয়। ঠিক আছে? সেই কয়লা অবশ্যই দরকার। এছাড়া লৌহ ইস্পাত শিল্পে, তারপরে টিভি, কম্পিউটার, সমস্ত, হ্যাঁ বিদ্যুৎ, ওটা হলো বিদ্যুৎ উৎপাদনে কয়লা অবশ্যই লাগে। আর বিদ্যুৎ দিয়ে কি হয় না হয় সেটা বলছে। এবার যেটা আসছি দেখো, সেটা বলছে যে পেট্রোলিয়াম, এই যে এখানে বলেছে পেট্রোলিয়াম, তাই তো? দেখো পেট্রোলিয়ামে কি হয়, এই যে আমি দাগ দিয়ে দিলাম, পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো উৎপন্ন হয়। পেট্রোলিয়াম থেকে থকথকে সাদা কাদা 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 ভাব থাকে, মাটির নিচেই পাওয়া যায়। গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে সেইভাবে প্রাণীদেহ থেকে পেট্রোলিয়াম পাওয়া যায়। কয়লা, পেট্রোলিয়াম দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলে। ভীষণ ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, দাগ দিয়ে দিলাম তোমাদের। বোঝা গেল? কয়লা আর পেট্রোলিয়াম যেটা আছে সেখান থেকে জীবাশ্ম জ্বালানি, থকথকে সাদা মতো এটা হয়। হ্যাঁ, এটা পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন হয়। এই ব্যাকেটের এটা কিন্তু পড়বে, বুঝতে পেরেছো? এটা পড়বে, পড়ে খাতায় নোট করবে, অবশ্যই পড়বে, এটা ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের। তারপরে কি বলছে, পেট্রোল ডিজেল কি কোনোদিন ফুরোবে? পেট্রোল ডিজেল কয়লার মতো। হ্যাঁ, তাই বলছে পেট্রোল হয়তো আগে ফুরোবে, কয়লা তারপরে চলবে, তারপরেও চলবে কয়েকশো বছর, তারপরেও হয়তো পুরোবে কয়লা। আগের বলছে নাকি, আশঙ্কা করা হচ্ছে যে পেট্রোলিয়াম আগে শেষ হয়ে যাবে, একসময় ব্যবহার করতে করতে পেট্রোলিয়ামও আগে শেষ হয়ে যাবে, এই আশঙ্কা করা হচ্ছে। তোমাদের আমি তাহলে এই পাতাটা নিয়ে তাহলে সব কিছু আলোচনা করে দিলাম। এর পরের দিন আবার নেক্সট পাতা পড়াবো। কি প্রশ্ন হবে না হবে সবই বলে দিলাম, সেগুলো খাতায় তোমরা অবশ্যই নোট করবে। আর সবার আগে কি দরকার তোমাদের, আমি বইটা কেন পড়াচ্ছি এত ভালো করে, যে বইয়ের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাতে তোমাদের শূন্যস্থান পূরণ সমস্ত কাজে লাগবে, টিক মারা, প্রশ্ন উত্তর সমস্ত কাজে এসে যাবে। বুঝতে পেরেছো? বই ভালো করে সবার আগে তোমরা পড়বে। এই বলে আজকে শেষ করলাম। যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।